বলে আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে কয়েকটা জনসভায় দেখেন, আর শালিকায় আপনি কি করবেন? আমি শালিকায় আমি যা করি আমি করব। তো বলে আপনি যে টাকা খরচ করবেন এটা আমাকে দেবেন, আমি খরচ করব। তা আমি বললাম যে আমি টাকা দিব দলের জন্য, আমার টাকা আমি আপনাকে কেন দিব? আমার নেতা কর্মীদেরকে যদি দিতে হয় সেটা আমি দেবো। এই যে এখানে টুকু ভাই সামনে সাক্ষী আছে, আমি বললাম যে না, আমার নেতা কর্মীরা আমার টাকা আপনার হাতের থেকে নিবে, এইটা আমি দিব না। এইটা বলে আমি তখন তাহলে আমি ঢাকায় চলে যাব, আমি এটা করতে পারবো না। পরে আমি ঢাকায় চলে যাই। তারপরে ইতিহাসকে আপনারা জানেন আর কি। তো ওনার হলো এই বিএনপির, আমি তো বলবো এখন এটা বিএনপির ঘাঁটি। সেই ঘাঁটিতে ওনার যদি আমরা ইতিহাস বলি, উনি জাতীয় পার্টি থেকে 3 বার নির্বাচন করছেন। একবার 91-তে, একবার 94-তে, একবার 96-তে জাতীয় পার্টির প্রার্থী হয়ে উনি একবারও জিততে পারেনি। তারপরে উনি বিএনপি থেকে 2001-এ নির্বাচন করছেন, মাগুরা 1-এ, 2018-তে করছেন হলো, 2008-এ করছেন, আর 2018-তে করছেন হলো মাগুরা 2-এর থেকে, জিততে পারেনি। তো এখন এই হলো ওনাদের কি বলবো পরীক্ষার ফলাফল। তো আপনারা জানেন যে, ম্যাডাম জানেন, সবাই জানে যে এই দল বলতে গেলে আমার নেতৃত্বে আপনাদেরকে নিয়ে এই দলকে শক্তিশালী করা। আমি যেহেতু নির্বাচন করতে পারি নাই, দেশে 18 সালে তো আমি জেলে ছিলাম। আমি যদি তখন জেলে না থাকতাম তাহলে নিশ্চয়ই দল আমাকে নমিনেশন দিত। এবং আমি নিশ্চিত এবং খুব জোর দিয়ে বলতে পারি, আমি যদি নমিনেশন চাই আমাকে বাদ দিয়ে এই সিটে অন্য কেউকে বিশ্বাস করি না। তো সেই জন্য এই বিষয়ে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। আমরা ইনশাল্লাহ, আমি নমিনেশন যদি সুস্থ থাকি আমাকে নমিনেশন দিবে। আপনারা দয়া করে দলটাকে বিভাজন করবেন না, আপনারা একসাথে কাজ করেন, দলটাকে আরো শক্তিশালী করতে হবে। কারণ এখনই আমাদের সময় দলটাকে শক্তিশালী করতে হবে। কি কারণে? যে আপনারা যদি পত্রপত্রিকা দেখেন, টক শো দেখেন, টেলিভিশনে বিভিন্ন সকল মুরব্বিয়ান ভাই, আসসালামু আলাইকুম। যারা স্লোগান দিচ্ছে, যারা সামনে আছে, এত জনগণ আসে একটু আমাদের কথা শোনার জন্য। সময় নাই, আর আমার মনে 15-20 মিনিট পরে আজান দিয়ে দেবে। আমি আজানের আগে শেষ করতে চাই। আজকে যারা মিটিং আয়োজন করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। গতকাল একটা মিটিং ছিল, এরকমই মিটিং বা আরো বড় মিটিং। আমি 10 মিনিটের সময় পাইনি, এর ভিতরে আজাদ দিয়ে দিচ্ছে। এই জন্য দয়া করে স্লোগান না দিয়ে, এত দূরের থেকে কষ্ট করে জনগণ আসে একটু কথা শোনার জন্য, আমরা যাতে ওনাদেরকে সাথে একটু কথা বলতে পারি। আমি আমার বক্তব্য শুরু করার আগে আমাদের মোহাম্মদপুর উপজেলা আমাদের যে সকল নেতা কর্মী মারা গেছেন, ইন্তেকাল করছেন, শহীদ হয়েছেন, যাদের প্রচেষ্টার কারণে আজকে বিএনপি যে অবস্থায় আছে, এটা ওনাদের অবদান ছাড়া সম্ভব ছিল না। আপনারা জানেন যে আমাদের এই মাগুরা 2 নির্বাচনী এলাকায় বিএনপি যখন 91 সালে নির্বাচন করে তখন 25,000 ভোট পেত। তার আগের নির্বাচনে এরকম 25, 26, 27 এর বেশি ভোট ছিল না আমাদের। 96 সালে ম্যাডাম আমাকে হঠাৎ করে ডেকে বললেন যে তুমি মাগুরা জেলার, তোমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, আহ্বায়ক করা হচ্ছে, তুমি দায়িত্ব নাও। আমি প্রথমে রাজি হই নাই। কেন? আমি বলি যে আমি তো মাগুরা চিনি না ভালো করে, আমি জীবনে কোনদিন শ্রীপুর যাই নাই, মাগুরা শহর ভালো করে চিনি না, মাগুরা সদর থানা আমি চিনি না ভালো করে। উনি বললেন যে না, তুমি পারবে, তুমি করো। তার থেকে ইনশাল্লাহ আমাদের যাত্রা শুরু। এখানে আমাদের অনেকেই আছে, ওই সামনে অনেকে আছেন, অনেকে মারা গেছেন, নাম নিতে গেলে অনেক এরকম, যাদের অবদানের কারণে আজকে কিন্তু বিএনপি এই পর্যায়ে আমরা দাঁড়াই আছি, যেখানে এখন যে কোনো সময় নির্বাচন হলে আমরা 1,70,000, 80,000, 90,000 ভোট আমরা আশা করি। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে এই আমাদের প্রতিটা ওয়ার্ডে, ইউনিয়নের নেতা কর্মীদের প্রচেষ্টার কারণে। আপনারা জানেন, অনেকেই হয়তো জানেন, যারা সামনে, কিন্তু আমি দল পরিবর্তন করতে পারবো না।
আমি দলকে ভালোবাসি, দলের বিরুদ্ধে যে আমি অন্য দলের প্রতীকের বিরুদ্ধে আমি কি করব না। এরপরে ওনার ছেলে আমাকে ফোন করে, মাহিবি চৌধুরী। আমি বললাম যে ভাই ভাতিজা, আমার পক্ষে সম্ভব না, তোমরা অন্য কোনো প্রার্থী দেখো, আমি দল পরিবর্তন করব না। পরে ডিজিএফআই থেকে আমাকে বলা হচ্ছে ঠিক আছে, আপনি যদি দেশে আসেন নমিনেশন পেপার জমা দেওয়ার পরের দিন আসতে পারবেন, আপনি আগে আসতে পারবেন না। আগে আসলে যদি আপনি টাকা পয়সা জমা দিয়ে দেন দলের পক্ষে, এই জন্য আমাকে তারা দেশে আসতে দেয়নি, টাকা জমা দেওয়ার পরে আমরা আসি। আমি 2008-এ নির্বাচন করি নাই। কেন করি নাই এই কথা অনেক সময় যে বললাম যে সময় পাই না, বলতে পারিনি। সত্যজিৎপুর মিটিংয়ে কিছু সময় ছিল, কিছুটা বলছি, আজকে কিছুটা বলবো। 2008 সালের নির্বাচনের আগে আমাকে ডিজিএফআই থেকে, আমি তখন বিদেশে, আমাকে বলা হলো যে আপনি বিএনপি থেকে নির্বাচন করতে পারবেন না।